সন্তান হিসেবে কর্তব্য আছে, বড় ভাই হিসেবে একটা জিম্মাদারি আছে, হিসেবে একটা কর্তব্য আছে। একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা ভাইলে ভালো হতো, সন্তান বলবে যে লাশটা থাকুক আগে বাঘটা করে নি, দোকানদারের ক্রেতা বিক্রেতা বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে না। সবাই বলে খাট যেতে পারবে না, খাট যেতে পারবে না, খাট যেতে পারবে না। বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যে দুইটা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই দুইটা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, ভয়ানক চেহারা নিয়ে, নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকওয়ালা চুল আওলা ঝাওলা বিদ্যুৎ একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই, সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি না। এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালাহ, সময় যেহেতু তুই নামাজে দিবি আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালাহ যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালাহ মহা কল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য আমাদের, সেই কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই, জায়গা চোখে দেখি তাই জায়গার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। হাজারবার মুয়াজ্জিন ডেকেছিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালাহর আসল তাফসীর মূলত হাজার নিয়ামত ওই হাইয়া আলাল ফালাহর ভিতর আল্লাহ লুকায় রেখেছিল। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আফসোস আমার জন্য, আমি হাইয়া আলাল ফালাহর মূল্যায়ন করতে জানিনি, হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিতে জানিনি। তাই আমার ভালোবাসার মানুষের কাছে আমি আপনাদেরকে একটা কথা বলি, কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয়, আশা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না, অভিমান করতে যাবেন না। তখন নিজেকে দোষারোপ করে বলবেন আরে আমার ডাক উনি সাড়া দিচ্ছে না, আমি তো সেরকম গাদা, আমি তো সে অপদার্থ, হাজারবার হাইয়া আলাস সালাহ শুনে আমি তো রবের ডাকে হাজারবার সাড়া দিই নাই, হাজারবার সাড়া দিই নাই। জমিনটা উনার, আমি ভাড়াটিয়ার মতো থাকি, মালিক হয়েও তো উনি আমাকে গান ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং নামাজ না পড়লেও ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তা রিজিক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদব ওয়ালা বানার তৌফিক দান করুন। আমিন। আমি সবার আমিন শুনি না, আরো জোরে বলেন আমিন। বিশ্বাস করেন আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাইতে আপনি বেশি পাবেন। যেহেতু হাঁটা চলার রাস্তা, আপনারা নিজ দায়িত্বে হাঁটা চলার রাস্তাটা একটু ঠিক রাখবেন। জি জি মাশাআল্লাহ। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি? আপনার কি চাওয়া লিস্টি করেন, আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন, লিস্টিটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না। আপনি চাচ্ছেন একটা চেয়ার, রব চাইলে আপনাকে আমেরিকার প্রধানমন্ত্রী বানাইতে পারে। মিস্টার বারাক ওবামা ছিল কি, বানালো কি? কথা বলেন না রে বাবা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকালের ধনী রাতের ফকির হয়ে বসে আছে, আবার রাতের ফকির সিজদায় পড়ে কাঁদার কারণে রব্বুল আলামিন সকালবেলা বেশুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানে, বলেন রিজিক মানে, রিজিক মানে, রিজিক মানে সম্পদ, রিজিক মানে সম্পদ, রিজিক মানে ব্যাংক ব্যালেন্স। মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক মানে হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক। আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে। সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব। সবার উপরের সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর। পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে, রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিক মানে শুধু খাবার, সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম, এটা দাও সেটা দাও, কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না, আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও। তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ। কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না, রব্বুল আলামিন হাজার গুনাহ করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই শুকরগুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো। এটা বলা আসে না আমাদের, আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দানে তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে। কিছু তো একটা আছে যেটা আমরা